এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। আগামী 12 ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীভূমিতে অর্থাৎ করিমগঞ্জ জেলায় ফিরছেন ক্যাবিনেট মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী 12 ডিসেম্বর বৃহস্পতিবার মন্ত্রিত্ব পেয়ে প্রথমবারের মতো গৃহ জেলায় ফিরছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা বিজেপি নেতৃত্ব সহ সাধারণ জনগণ। সাংবাদিক সম্মেলন করে স্বাগত জানানোর প্রস্তুতি সহ বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। নীলামবাজারে দলগ্রামে ভয়ঙ্কর ঘটনা, পাওনা টাকা দাবি করায় মোটর বাইক দিয়ে ধাক্কা মেরে প্রাণে মারার চেষ্টা। নিজের ঘরের সম্মুখে যুবককে প্রাণে মারার অপচেষ্টা কয়েকজন দুর্বৃত্তের। চাঞ্চল্যকর এই ঘটনা দৃশ্যবন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। বেশ কয়েকজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের। কন্যা সন্তান জন্ম দেওয়ায় মাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন বাবা। সেই কন্যা সন্তানই আজ এসিএস সদ্য ঘোষিত এপিএসসি পরীক্ষায় 8ম স্থান লাভ করলো এবং নজির সৃষ্টি করলো করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার দীক্ষা সরকার। এপিএসসি কৃতিত্ব অর্জনকারী দীক্ষা সরকার জেলায় পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসছেন মেয়ের অনন্য কৃতিত্বে গর্বিত অঙ্গনওয়াড়ি কর্মী মা। দায়িত্বভার গ্রহণ করে প্রথম দিনে যথেষ্ট ব্যস্ত দেখা গেল মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। বিভাগীয় আধিকারিকদের সংবর্ধনায় ভাসলেন নবনিযুক্ত মন্ত্রী তথা পূর্ত, নীল এবং পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। নিজের বিভাগের আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা গেল কৃষ্ণেন্দু পালকে। দিনের শেষে সতীর্থ মন্ত্রী অতুল বোরার সাথে সাক্ষাৎ করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। একাধিক পথচারীকে পিষে পরপর গাড়িতে ধাক্কা বেপরোয়া সরকারি বাসের। মুম্বাই যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 40 থেকে 45টি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতে উঠে যায়। বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন 7 জন, আহত হয়েছেন অন্তত 49 জন। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ। নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মহারাষ্ট্র সরকারের। ইনস্টাগ্রামে প্রেমের সূত্রে বিয়েতে লঙ্কা কাণ্ড। দুবাই থেকে বিয়ে করতে এসে 6 ঘন্টার অপেক্ষা, নেপথ্যের নিরুদ্দেশ ইনস্টা বধূ। সোশ্যাল মিডিয়ায় প্রেম থেকে বিয়ে পরিণতি এমনও হতে পারে ধারণার বাইরে ছিল প্রেমিক যুবক দীপকের। দুবাই থেকে বিয়ে করতে এসে শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসা হলো না দীপকের। হচ্চকিত লাপাত্তা শ্রেয়সী তথা ইনস্টা বধূ। অভিযোগ জানাতে বরকে যেতে হলো থানায়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না, পর্যবেক্ষণে জানালো সুপ্রিম কোর্ট। পশ্চিমবাংলার ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া সম্ভব নয় বলল শীর্ষ আদালত। বাংলায় ওবিসির মধ্যে 77টি জনজাতিকে অন্তর্ভুক্ত করেছে রাজ্য, তার বেশিরভাগই মুসলমান সম্প্রদায়। পশ্চিমবাংলার ওবিসি শংসাপত্র বাতিলে কলকাতা হাইকোর্টের পক্ষেই সায় সর্বোচ্চ আদালতে, তবে অমীমাংসিতই থাকছে সেই সিদ্ধান্ত। ফোন করে ঘর থেকে ডেকে নিয়ে 15 বছরের নাবালিকার সাথে জঘন্য কাণ্ড। অচেতন অবস্থায় উদ্ধার নাবালিকা। ঘটনার তদন্তে নেমে কুকাণ্ডে যুক্ত 2 যুবককে গ্রেফতার করেছে ইরানি থানার পুলিশ। ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। ধর্মনগর শহরে পাগল কুকুরের আতঙ্ক। হঠাৎ পাগল কুকুরের তাণ্ডব ধর্মনগরে। যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে বেপরোয়া পাগল কুকুর। একই দিনে পাগল কুকুরের কামড়ে আহত কমপক্ষে 15 জন। পাগল কুকুরের আতঙ্কে ধর্মনগর শহরে মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ডাক্তারের ভূমিকায় নার্সরা। হাসপাতালে মাত্র 4 ঘন্টা চিকিৎসা পরিষেবা প্রদান করেন চিকিৎসকরা। সকাল 11টা পর্যন্ত দেখা যায় না কোনো ডাক্তারকে। নিজস্ব কর্মে ব্যস্ত থাকেন ডাক্তাররা। নেই জরুরিকালীন পরিষেবাও। চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে পালংঘাট মডেল হাসপাতালে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম দুর্ভোগে এলাকার একাধিক মানুষ। ভারতমালা সড়ক নির্মাণের জেরে একাধিক সমস্যায় ভুগছেন হাওয়াইথাং এলাকার জনগণ। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক হয়ে ভারতমালা সড়কের কাজে ক্ষতিপূরণ না দিয়ে সড়ক নির্মাণ সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে অভিযোগ এলাকাবাসীর। দক্ষিণ ধলাইয়ের হাওয়াইথাং গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, রাস্তা নির্মাণে পানীয় জলের পাইপলাইন নষ্ট করে ফেলেছে শুকনো মৌসুমে, তাই পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে এলাকায়। জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান নয়। বঙ্গবন্ধুর জয় বাংলা স্লোগানের মান্যতা পেল না বাংলাদেশের সুপ্রিম কোর্টে। এই মামলায় হাইকোর্টের রায় স্থগিতাদেশের নির্দেশ দিল শীর্ষ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে আর বাংলাদেশের জাতীয় স্লোগান থাকছে না বঙ্গবন্ধুর জয় বাংলা। মঙ্গলবার বাংলার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমদের বেঞ্চ এই রায় দিয়েছে। ইন্ডিয়া জোটের নেতৃত্বে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান বিরোধী জোটের একাংশ। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দানের আগ্রহ প্রকাশ করেছেন বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেই ইচ্ছেকে সমর্থন জানিয়েছেন জোটের শরিক দলের নেতা লালু প্রসাদ এবং শরদ পাওয়ার সহ অন্যান্যরাও। আমরা মমতাকেই চাই, সাফ কথা লালুর। কংগ্রেসের আপত্তিও মানতে নারাজ, তবে জায়গা ছাড়তে নারাজ কংগ্রেসও। বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুলছে না কংগ্রেস নেতৃত্ব।
ভারতের সংসদীয় রাজনীতিতে প্রথমবার প্রথম ভারতের রাজনৈতিক ইতিহাসে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের বিরুদ্ধে পেশ করা হলো অনাস্থা প্রস্তাব। ধনকরের বিরুদ্ধে রাজ্যসভায় পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিরোধীরা। আদানি পারেনি, পারল ধনকর। শীতকালীন অধিবেশনে এই প্রথম জোটবদ্ধ হলো ইন্ডিয়া। অনাস্থা প্রস্তাবের পক্ষে সই করেছেন 70 জন বিরোধী সাংসদ। অনাস্থা প্রস্তাবের পক্ষে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির সাংসদরা। ধর্মনগর মহকুমার কদমতলা রানীবাড়ি সড়কে হরিণছড়া এলাকায় দাপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন দুই বাইক চালক। দমকল কর্মীদের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে আহতদের আঘাত গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে। আজ সিদ্ধেশ্বর বারুণী মেলা ময়দানে অনুষ্ঠিত হলো বিরাট ধর্মীয় সম্মেলন। সেই সাথে আয়োজন করা হলো বিশ্ব শান্তি যজ্ঞ। সনাতনী কৃষ্টি সংস্কৃতি মূল্যবোধ আঁকড়ে ধরে হিন্দু রাষ্ট্র গঠনের উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সংঘটিত হিন্দু নিধন যজ্ঞের প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান স্বামী প্রণবানন্দজি মহারাজ। মঙ্গলবার ধর্মনগরে সিপিআইএম দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হলো 21তম জেলা সম্মেলন। এদিনের জেলা সম্মেলনকে সামনে রেখে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। এদিনের সমাবেশের মধ্য দিয়ে ধর্মনগর মহকুমা কমিটি গঠন করা হবে। তাছাড়া 3 বছর অন্তর অন্তর এই সমাবেশ হয়ে থাকে। আর নতুন মহকুমা কমিটির দায়িত্বে থাকা সকল সদস্যরা পার্টির স্বার্থে সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে। আজ মঙ্গলবার 4 দিনের বরাক সফরে আসেন আম আদমি পার্টি আসাম রাজ্যিক সমিতির মনোজ ধনোয়ার, সহসভাপতি সৌমিক সেনগুপ্ত, সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজীব সাইকা সহ অন্যান্যরা। মঙ্গলবার সকাল 10টায় উদারবন কাঁচাকান্তি মন্দিরে পুজো দিয়ে বরাক সফরের সূচনা করেন তারা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির সদস্য, সকল স্তরের সদস্যগণ। আগামী 15 ডিসেম্বর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করা হবে। বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য ও অসামরিক বিভাগ, খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। শিরোনাম এই পর্যন্ত। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।